আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বস যে বিলিংটা। আমি যদি রাউটিং গেটওয়েতে যাই, আমার সবগুলো রাউটিং গেটওয়ে এখানে আছে এবং এটা হচ্ছে সোর্স অ্যান্ড ডেস্টিনেশন প্রিফিক্সগুলো। এখনও এডিট এবং ডিলিট ফাংশনটা অ্যাড করা হয়নি এবং অ্যাড অপশনটা অ্যাড করা হয়নি। এখানে হচ্ছে রাউটিং গেটওয়ে অনলাইনগুলা, এগুলো সব ম্যাপিং গেটওয়ে দেখতে পাচ্ছেন। ম্যাপিং গেটওয়ে অনলাইনগুলা, গেটওয়ে স্ট্যাটাস নাই যদি ফোনটা আমি না দেখাই, কারণ এখানে আইডি পাসওয়ার্ড শো করে। কারেন্ট কলে গেলে আপনারা দেখতে পাচ্ছেন কলগুলো লাইভ শো করতেছে। আমি একটু লাইভ কলটা দেখাই দিই। দেখেন, এই যে লাইভ কলগুলো চলতেছে এখন, সেম কলটাই এখানে হুবহু বসে যেভাবে আছে সেভাবে এখানে শো করতেছে। আমি একটু স্ক্রল করে দেখাই দিই। দেখুন, সেম টু সেম 100 কল ছেড়ে রাখছি আমি টেস্টের জন্য আর কি। তো সেম কলটাই এখানে চলতেছে এখন। যাই হোক, আমরা অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে গেলে কাস্টমার দেখতে পাচ্ছি। এটা হচ্ছে রেট প্ল্যান, এটা হচ্ছে ইউজারগুলো, এটা হচ্ছে অনলাইন ইউজার। সিডিআরে গেলে আমরা সিডিআর দেখতে পারবো। কোয়েরি করলে টাইম দিয়ে সিডিআর স্ক্যান করে করে দেখা যায়। যেহেতু অনেক সিডিআর, একটু টাইম নেয় আসতে। চলে আসছে সিডিআর। দেখুন, সেম টু সেম বসে যেভাবে রিসেন্ট সিডিআরও সেম দিলে ওইভাবে চলে আসবে। পেমেন্ট হিস্ট্রিতে পেমেন্ট হিস্ট্রি, বিল কোয়েরিতে গেলে বিল দেখতে পাচ্ছি, গেটওয়ে বিল, বাকিগুলোও সেম। ক্লিয়ারিংয়ে ক্লিয়ার অ্যাকাউন্ট, সিডিআর অ্যানালাইসিসে গেলে এখানে আমরা এসআরএসিডি অ্যাড করছি, যেটা নর্মালি বসে নাই। একবার ইচ অ্যান্ড এভরি ফাংশন কাজ করে, এখানে এসআরএসিডিগুলো আমরা অ্যাড করে দিছি। সিস্টেম ম্যানেজমেন্টে গেলে সিস্টেম কনফিগ, সিস্টেম লক চলে আসবে দিলেই, সিস্টেম লক, সিস্টেম ইনফো। সো নাম্বার সিলেকশনে গেলে নাম্বার সিলেকশন চলে আসবে। নিচে রিপোর্ট আছে, আরও নেটওয়ার্ক আছে, ইকুইপমেন্ট আছে, এগুলো না দেখাই। রিপোর্টে গেলে আমরা চাইলে রিপোর্ট ম্যানেজমেন্ট থেকে রিপোর্টগুলো দেখতে পারবো, রেভিনিউ রিপোর্ট বের করতে পারবো। আচ্ছা, এখানে সরি টাইম কমায় তাহলে শো করবে। এই যে রেভিনিউ রিপোর্টটাও সেম। আপনারা বসে যেভাবে দেখেন সেম টু সেম এখানে দেখতে পারবেন। তো ওভারঅল এভরিথিং দেওয়া আছে, উপরে ফিল্টার দেওয়া আছে যেখান থেকে টোটাল কল, কানেক্টেড, রিঙ্গিং সব দেখা যায়।